নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে 27/3/2026, আজ শুক্রবার। বর্তমানে আজকে আলুর মার্কেট কেমন চলছে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে সরকারি মান্ডিতে আলু কেনা হচ্ছে কিনা তা নিয়ে যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকটি কৃষক ভাইদের সুবিধার জন্য শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে শুক্রবার 27/3/2026, আজকে আলুর মার্কেট কিন্তু বাড়ছে না। বর্তমানে আলুর মার্কেট যেমন ছিল একেবারেই কম দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রী তার ফেসবুক পেজ থেকে সরাসরি একটি লিফলেট বা ব্যানার প্রকাশ করেন এবং সেই ব্যানার প্রকাশ করে জানান তিনি আন্তঃরাজ্য বাণিজ্য করতে উৎসাহী এবং আন্তঃরাজ্য বাণিজ্য করার জন্য তিনি সব বর্ডারগুলি খুলে দিচ্ছেন। এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে হুগলি, তারকেশ্বর, বর্ধমান এইসব জায়গাগুলি থেকে কিন্তু সরাসরি র্যাগ লোড হচ্ছিল এবং র্যাগ লোডের মাধ্যমে আলু চলে যাচ্ছিল আসামে। সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাড়ার কথা, কিন্তু বর্তমানে কৃষকরা তারপরেও আলুর দাম পাচ্ছে না। তার কারণ হলো বর্তমানে মাঝখানে অর্থাৎ মাঝের যে ব্যবসায়ীরা রয়েছেন বর্তমানে তারা প্রচুর পরিমাণে লাভ করছেন এবং কৃষকদের কাছ থেকে কম টাকায় আলু কিনে তারা কিন্তু বেশি টাকায় রপ্তানি করছেন। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা আলুর দাম পাচ্ছে না এবং বর্তমানে সরকারি তরফে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন যে আলুর অভাবে বিক্রি রোধে, মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হলো যে সরকারিভাবে আলু কেনা হবে এবং 950 টাকা প্রতি কুইন্টালে আলু কেনা হবে। কিন্তু বর্তমানে সেইভাবে কোনো রকমই সরকারি নির্দেশ বা গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব বর্ধমান বা বর্ধমান জেলা ছাড়া বাকি কোনো জেলাতেই বর্তমানে সরকারিভাবে আলু কেনা হয়নি। এবার সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে যদি আপনারা অভিযোগ করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সুরাহা পাবেন না, অথবা আপনারা যদি আপনাদের ব্লক বা আপনাদের পঞ্চায়েত অফিসে জিজ্ঞেস করতে যান যে কেন আলু কেনা হচ্ছে না, সেই সম্বন্ধে কিন্তু আপনারা কোনো রকম তথ্য পাবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে সরকারিভাবে আলু কেনার কোনো রকম খবর নেই। আমি আপনাদের কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে সরকারিভাবে আলু কেনা হবে। এবার কিভাবে আলু কেনা হবে সেই সম্বন্ধেও কিন্তু যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেহেতু আলু কেনা হচ্ছে না সেই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে সরকারি মান্ডিতে 950 টাকা করে আলু কেনা হলে সরাসরি কিন্তু সরকারের তরফ থেকে কৃষকরা লাভবানই হতেন, কিন্তু বর্তমানে আলুর যা বাজার সেই বাজারে কিন্তু ব্যবসায়ী কর্তৃপক্ষ লাভবান হচ্ছেন, কৃষকরা কোনোভাবেই লাভ পাচ্ছেন না। বর্তমানে এই বছর আজকে 27/3/2026, আজ শুক্রবার, আজকে আলুর মার্কেট চলছে 140 টাকা প্রতি কুইন্টল, অর্থাৎ জ্যোতি আলুর ক্ষেত্রে আজকে দাম 140 টাকা প্রতি কুইন্টল এবং K22 আলুর ক্ষেত্রে আজকে দাম চলছে 320 থেকে 350 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলুর চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলাতে দাম কিন্তু বাড়ছে কমছে। তবে যদি এইভাবে আন্তঃরাজ্য বাণিজ্য বাড়তে থাকে এবং বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমাণে র্যাগ লোড হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাড়তে পারে, অর্থাৎ কৃষকরা যারা প্রচুর পরিমাণে আলু স্টোর লোডিং করেছেন সেক্ষেত্রে যদি আলুর চাহিদা বাড়তে থাকে তাহলে কিন্তু আপনারা সকলে আলুর দাম পাবেন। তবে ভবিষ্যতে প্রত্যেকটি কৃষককেই আলুর বিকল্প চাষ নিয়ে ভাবতে হবে, না হলে কিন্তু তারা ভবিষ্যতে সমস্যায় পড়বেন। কারণ বর্তমানে কৃষকরা প্রত্যেক বছরই আলু চাষ করে বিঘা প্রতি 20 থেকে 30 হাজার করে লস বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে প্রত্যেকটি কৃষকেরই আলুর বিকল্প চাষ ভাবা উচিত। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইটুকুই তথ্য দেওয়ার ছিল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটি কৃষক ভাইদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।